আলাইকুম। আমরা আজকে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়র নিয়ে। উইলিয়াম শেক্সপিয়রের কিছু গুরুত্বপূর্ণ লেখা এবং তার সম্পর্কিত বিভিন্ন চাকরি পরীক্ষাতে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ব্যাংক, বিসিএস সহ সকল প্রকারের পরীক্ষাতে এসে থাকে। তো আশা করি আজকের এই ক্লাসটি সবার জন্য খুব উপকৃত হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আমরা শুরুতে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়রের জন্ম নিয়ে। তো সেখানে আছে আমরা উইলিয়াম শেক্সপিয়র জন্ম হচ্ছে 1564 এবং মৃত্যু হয়েছে 1616। উইলিয়াম শেক্সপিয়রের জন্ম থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে যে উইলিয়াম শেক্সপিয়রের জন্মসাল কত, সেটা হলো 1564, জন্ম হচ্ছে 1616। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যেটা হচ্ছে তার এসে থাকে বারবার, এটা অনেকবার এসেছে, অনেক জায়গায় এসেছে। তো এর মধ্যে টাইটেল, উইলিয়াম শেক্সপিয়রের কিছু টাইটেল ছিল, তার গুরুত্বপূর্ণ কিছু টাইটেল ছিল। দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, তার একটা টাইটেল হচ্ছে তিনি হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি, সে হচ্ছে দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তারপর হচ্ছে দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তিনি একজন নাট্যকার, মহানাট্যকার ছিলেন। তার আরেকটা উপাধি হচ্ছে বার্ড অফ অ্যাবন, তার আরেকটা উপাধি হচ্ছে বার্ড অফ অ্যাবন। শেক্সপিয়রের জন্ম হচ্ছে বার্থ বার্থ হচ্ছে 26 এপ্রিল 1564। জন্মসাল হচ্ছে 26 এপ্রিল 1564 জন্মসালটা এবং তারিখ সহ আসছে। আর সেই সাথে হচ্ছে স্ট্যাটফোর্ড আপন অ্যাভনে তার জন্মগ্রহণ করেছিলেন, হুইলচেয়ারে। আর্লি লাইফ, তার যে বাল্য জীবনটা ছিল, সেই বাল্য জীবনটা আসলে কোথায় কাটিয়েছেন? তার বাল্য জীবনে তার গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি 18 বছর বয়সে কিন্তু বিয়ে করেন। 18 বছর বয়সে এন্নি হেইথওয়ে, তার স্ত্রীর নাম ছিল এন্নি হেইথওয়ে, তিনি এন্নি হেইথওয়েকে বিয়ে করেছিলেন। তার এর মধ্যে 3টা সন্তান ছিল, যেমন সুসানা, টুইন সেলমেট এবং জুডিথ। এই তারা ছিল তার 3জন সন্তান। তো আমরা এটা দেখবো। তো পরবর্তী আমরা চলে যাই উইলিয়াম শেক্সপিয়রের কিছু কাজ এবং তার জীবনী, অর্থাৎ জীবনে কিছু অর্জন বা জীবনে কি কি কাজ তিনি করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা শর্ট শর্ট করে বলতে পারি, যেমন তিনি আনটিল অ্যাবাউট 1608, অর্থাৎ তিনি 1564 তার জন্ম, তারপরে 1608 সাল পর্যন্ত তার মূলত লেখনীগুলা মানুষের জীবনে আসছিল। এর আগের বা এরপরে আর কোনো কার্যক্রম তেমন বেশি আসে নাই। তো এখানে হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে 1589 সাল থেকে 1613 সাল পর্যন্ত তার যে কিছু গুরুত্বপূর্ণ কাজ, সেগুলোর মধ্যে কি কি আছে? হি রুট মেইনলি ট্রাজেডিস, অর্থাৎ তিনি আসলে ট্রাজেডির জন্য খুব বিখ্যাত ছিলেন। তো উইলিয়াম শেক্সপিয়র ট্রাজেডির জন্য খুব বিখ্যাত ছিলেন। তার ট্রাজেডিগুলোর মধ্যে আছে, এবং এগুলো ট্রাজেডি নাটকগুলোর মধ্যে আছে কি কি আছে? হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। তো এই তিনটা তার 3-4টা ট্রাজেডি নাটক তার গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন পরীক্ষাতে অনেকবার আসছে যে উইলিয়াম হ্যামলেট কার লেখা বা উইলিয়াম শেক্সপিয়রের ট্রাজেডি কোনটি। সেই ক্ষেত্রে আমরা দেখব হ্যামলেট, অথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ। তারপর দেখব তার আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেগুলোর মধ্যে কন্ট্রিবিউশন, তিনি কোন কোন কাজে অবদানগুলো রেখেছেন, তার অবদানগুলো আসলে কি কি, সাহিত্যাঙ্গনে তার অবদানের কি কি আছে। তিনি মোট 37টি নাটক লিখেছিলেন, তার মানে তার প্লে হচ্ছে 37টি প্লে লিখেছিলেন। এর মধ্যে 154টি সনেট, তার 154টি সনেট ছিল। উইলিয়াম শেক্সপিয়রের সনের সংখ্যা হচ্ছে 154টি। আর 2টি হচ্ছে ন্যারেটিভ কবিতা লিখেছিলেন, 2টি দীর্ঘ ন্যারেটিভ বর্ণমূলক বা ন্যারেটিভ কবিতা লিখেছিলেন 2টি। তিনি ছিলেন হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি। শেক্সপিয়ার আইমবেক আইমবেক ফ্যাক্টরস আইমবেক ফ্যান্টামেটার্স এর ছন্দে তার অধিকাংশ নাটক রচনা করে থাকেন। দ্য কমেডি অফ এরর্স, তার হচ্ছে দ্য কমেডি অফ এরর্স নাটক থেকে আমাদের বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভ্রান্তিবিলাস রচনা করেছিলেন। তার ভ্রান্তিবিলাসটি মূলত ইংরেজি উইলিয়াম শেক্সপিয়রের নাটক হচ্ছে দ্য কমেডি অফ এরর্স থেকেই তিনি রচনা করেছিলেন। তার বিখ্যাত নাটক হচ্ছে জুলিয়াস সিজার। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক জুলিয়াস সিজারের প্রধান চরিত্র জুলিয়াস সিজার 2000 বছর পূর্বে রোমের শাসক ছিলেন। তার মানে জুলিয়াস সিজার ছিলেন একজন রোমের শাসক 2000 বছর পূর্বে। এই রোমের শাসককে নিয়ে তিনি একটি নাটক লিখেছিলেন, জুলিয়াস সিজার। তার নাটকগুলো হচ্ছে 5 অ্যাক্টের। তাহলে তার নাটকগুলো দেখা গেছে সাধারণত 5টা অ্যাক্টের মধ্যে লিপিবদ্ধ থাকতো। তার ডেথ হইলে হি ওয়াজ 26, তার জন্ম হইল ব্যাপটিস্ট 26 এপ্রিল 1564, মানে অর্থাৎ 26 এপ্রিল 1564 থেকে এবং 23 এপ্রিল 1616 সাল পর্যন্ত তার জীবনটা ছিল, জীবনের স্থায়িত্বকালটা ছিল।
আবার কেউ কেউ বলে 23শে এপ্রিল জন্ম, 23শে এপ্রিল তার মৃত্যু, তার মানে একই দিনে তার জন্ম মৃত্যু হয়েছিল, এটা অনেকেই বলে থাকে। তো আমরা দেখি এবারে লিটারারি ওয়ার্কস, তার যে সাহিত্যের কাজগুলো, কি কি কাজগুলো করেছিলেন, এর মধ্যে তার ট্রাজেডি। প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রশ্ন আছে, নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি, নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি। তো এখানে আমরা দেখতে পারি হ্যামলেট, কি দেখতে পারি, হ্যামলেট। ট্রাজেডি নাটক হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, ওথেলো, কিং লিয়ার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যারোলিয়াস, ক্যারোলিনাস, জুলিয়াস সিজার, রোমিও জুলিয়েট, আর হলো টাইটান্স। রোমিও এবং জুলিয়েট, এইগুলো হলো স্যার তার ট্রাজেডি নাটক। তার ট্রাজেডি নাটকগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ সকল পরীক্ষায় এগুলো এসে থাকে, যে কোনটি তার ট্রাজেডি, উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি কোনটা, বা কিং লিয়ার কে লিখেছিলেন, কিং লিয়ার কে লিখেছেন, ম্যাকবেথ কার লেখা, ম্যাকবেথ কোন ধরনের রচনা, ট্রাজেডি নাকি কমেডি, এরকম প্রশ্নগুলো এসে থাকে। তারপরে দেখবো আমরা কমেডিস, তার গুরুত্বপূর্ণ কিছু কমেডি নাটক আছে। যেমন কমেডির মধ্যে কি কি আছে, এজ ইউ লাইক ইট, অলস অয়েল দ্যাটস ইনস অয়েল, তার এগুলো হচ্ছে কমেডি নাটক। কমেডিজের মধ্যে কি কি আছে, এজ ইউ লাইক ইট, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, কমেডি নাটক কমেডি অফ এরর্স, যেটা বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস। তারপর হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, তারপরে হচ্ছে টেম্পেস্ট। অনেকেই ভাবতে পারে টেম্পেস্ট কেন কমেডিতে দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ ভুল হতে পারে। টেম্পেস্ট, তারপরে দ্য মিড সামার নাইটস ডিম, মিড সামার নাইটস ডিম, দ্য টেমিং অফ দ্য শিও, দ্য টেমিং অফ দ্য শিও। তারপর হচ্ছে মেজার ফর মেজার, তারপর লেভার্স লাভস লেভার্স লাস্ট, 12th নাইট, দ্য উইন্টার্স টেল। এইগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ কিছু কমেডি। তারপরে দেখবো আমরা তার পোয়েমস, তার গুরুত্বপূর্ণ কয়েকটি সনেট কবিতার মধ্যে আছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিয়াস, দ্য রিফ অফ দ্য লক্সি, দ্য সনেট, আন্ডার দ্য গ্রিনিউড ট্রি, আন্ডার দ্য গ্রিনিউড ট্রি। তো এখানে আসছে কিন্তু দ্য রিফ অফ দ্য লক একটা নামে আছে, সেটা হচ্ছে আলেকজান্ডার পপের লেখা। আর দ্য রিফ অফ দ্য লক্রিস সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা। তো এরপরে আছে কোটেশনস বা স্পিচ অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কোটেশন বা স্পিচ রয়েছে, সের মধ্যে আমরা আছি। এর প্রথম বিখ্যাত আমরা এখানে দেওয়া আছে কোটেশন এবং সোর্স। এই কোটেশনটা তিনি কোথায় ব্যবহার করেছিলেন, এটা প্রশ্ন কিন্তু আসে, বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যেমন কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। তো বলছে এখানে যেটা হচ্ছে বা কাপুরুষরা বারবার মরে, বীর পুরুষ একবারই মরে, সেটা হচ্ছে জুলিয়াস সিজারের একটা গুরুত্বপূর্ণ নাটক, ড্রামা, সেখান থেকে নেওয়া হয়েছে। জুলিয়াস সিজারের ডায়লগটা হচ্ছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। প্রশ্ন আসতে পারে এই উক্তিটি কার, এটা হবে উইলিয়াম শেক্সপিয়ারের, এবং কোন নাটক থেকে নেওয়া হয়েছে, জুলিয়াস সিজার থেকে। তারপর হচ্ছে লাভ ইজ ব্লাইন্ড অ্যান্ড লাভার্স ক্যান নট সি, বলছে ভালোবাসা হচ্ছে একটা অন্ধত্ব যা প্রেমিক কখনো দেখেনি। তাহলে এটা কার লেখা, উইলিয়াম শেক্সপিয়ার। উক্তিটা এটা লিখেছেন দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে এই ডায়লগটা তিনি দিয়েছিলেন। অল দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স, বলছে পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ, যেখানে সকল নারী পুরুষরা কি করছে, তারা নাটকীয়তা চালিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট একটা কমেডি নাটক, সেখানে আছে। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, তো এটা হচ্ছে ম্যাকবেথের ডায়লগ। তারপরে হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। এলো 12th নাইট, উইলিয়াম শেক্সপিয়ারের একটা উক্তি, সেটা হলো 12th নাইটের নাটকের একটি উক্তি। বিনি ভিডি ভিসি, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজারের, কারণ জুলিয়াস সিজার নিজে বলছিলেন আসলাম দেখলাম এবং জয় করলাম, সেই কথা থেকে এখানে আসছে যে আসলাম দেখলাম এবং জয় করলাম। এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটা ডায়লগ, সেটা জুলিয়াস সিজারে দিয়েছিলেন, সেটা হচ্ছে ভিনি ভিডি ভিসি, আসলাম দেখলাম জয় করলাম। করাপশন উইন্স নট মোর দেন অনেস্টি, এটা হলো হেনরি 8, কত এটা, হেনরি 8। এই হেনরি 8 নাটকের মধ্যে তিনি লিখেছিলেন টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। হ্যামলেট নাটকের মধ্যে আছে, হ্যামলেট নাটকের মধ্যে কোনটা আছে, টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন, এটা হ্যামলেট নাটকের একটি ডায়লগ। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, ম্যাকবেথে বলছিল পৃথিবীর অর্থাৎ আরবের সকল পারফিউম দিয়েও সেই ছোট হাতটা কি করতে পারবে না, সুইটেন করতে পারবে না, তার তার গন্ধ দূর করতে পারবে না। এটা অভিশপ্ত একটা ডায়লগ ছিল, এটা ম্যাকবেথের। নাথিং উইল কাম অফ নাথিং, কিং লিয়ার, এ হলো নাথিং উইল কাম অফ
নাথিং। এটা হলো কিং লিয়ারের একটা ডায়ালগ, সেটা হচ্ছে ওই যে তার তিনজন কন্যা ছিল সেই কন্যা থেকে ডায়লগ, যে নাথিং উইল কাম অফ নাথিং, কিছু না দিলে কিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে আসল কথা। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইচ, সংক্ষিপ্ততাই হচ্ছে জ্ঞানের একটা পরিচয় বা সার, শিখেছে হ্যামলেট নাটকের মধ্যে ছিল। তো আমরা এই কয়েকটা গুরুত্বপূর্ণ ডায়লগ এবং উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কিত এই প্রশ্নটা আমরা পড়ে থাকলে আমাদের পরবর্তী ইনশাল্লাহ সকল পরীক্ষাতে কমন পড়ে যাবে। আসসালামু আলাইকুম।